প্রতি বছর 15ই জুলাই বিশ্বব্যাপী বিশ্ব যুব দক্ষতা দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে পালন করা হয়ে থাকে। বিশ্বের তরুণদের কর্মসংস্থান, শোভন ও সম্মানজনক কাজ এবং উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতায় সজ্জিত করার কৌশলগত গুরুত্বকে উদযাপন করতে এই বিশেষ দিনটি পালন করা হয়। ভারতের বিভিন্ন দেশের সঙ্গে ত্রিপুরাতেও এই দিনটি সরকারি ও বেসরকারি উদ্যোগে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে পালন করা হয়। শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি করতে এবং তাদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্য দিয়ে যুবাদের মধ্যে দক্ষতা যেমন বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়, তেমনি তাদেরকে কাজের প্রতি উৎসাহ যোগাতে সাহায্য করে। এক কথায়, যুবাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতেই এই দিনটি পালন করা হয়। 2014 সালের 18ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 15 জুলাই দিনটিকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসাবে ঘোষণা করে। এই দিবসটি উদযাপনের প্রস্তাবটি প্রথম উত্থাপন করেছিল শ্রীলঙ্কা, যা পরবর্তী সময়ে চীন এবং গ্রুপ অফ 77 সমর্থন করে। বিশ্বজুড়ে 2015 সালের 15 জুলাই প্রথমবার এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে যুব বেকারত্বের বৈশ্বিক হারে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও এখনও বিশ্বের প্রায় প্রতি 5 জন তরুণের মধ্যে একজন নিট অর্থাৎ শিক্ষা, কর্মসংস্থান বা কোনো ধরনের প্রশিক্ষণের আওতার বাইরে অবস্থায় রয়েছে, যার মধ্যে তরুণীদের সংখ্যাই বেশি। এই বৈষম্য দূর করতে এবং তরুণদের স্বনির্ভর করতে কারিগরি শিক্ষার বিস্তার অত্যন্ত জরুরি। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী যুব বেকারত্ব দূর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা। বাজারের চাহিদার সঙ্গে তরুণদের দক্ষতার যে অমিল রয়েছে তা দূর করার জন্যই সচেতনতা তৈরি করা। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, ডিজিটাল রূপান্তর এবং সবুজ অর্থনীতির এই যুগে তরুণদের প্রযুক্তিগত ও মানবিক গুণের সমন্বয়ে দক্ষ করে তোলা। 2026 সালের বিশ্ব যুব দক্ষতা দিবসের মূল প্রতিপাদ্য বা থিম হল একটি ভাগ করা ভবিষ্যতের জন্য দক্ষতা, স্কিলস ফর এ শেয়ার্ড ফিউচার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।